নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা। আজকে আপনাদের কাছে আনন্দমার্গের দর্শনের যে বৈশিষ্ট্য সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা যখন দর্শন শাস্ত্রকে গবেষণা করি বা সমালোচনা করি বা তার উপরে দৃষ্টিপাত করি, তাতে পাওয়া যায় চারটা সেকশন, পাওয়া যায় চারটা ভাগ। প্রথমত অন্টোলজি, দ্বিতীয়ত মেটাফিজিক্স, তৃতীয়ত এথিক্স, আর চতুর্থ যেটাকে বলা হয় সেটা হলো এপিস্টেমোলজি, বলা যেতে পারে জ্ঞান তত্ত্ব। আনন্দমার্গের যে দর্শন শাস্ত্র, তার নাম হল আনন্দসূত্র। আনন্দসূত্র में যদি আমরা দেখি তো দেখা যাচ্ছে এই সাধারণত ইতিহাসে এখন পর্যন্ত যত দর্শন এসছে তাতে দেখা গেছে চারটা জিনিসই রয়েছে, চারটা তত্ত্বই রয়েছে, চারটা সেকশন রয়েছে। প্রথম সৃষ্টি তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব ও নীতি শাস্ত্র। কিন্তু আনন্দমার্গ দর্শন শাস্ত্রে আরও দুটো নতুন জিনিস দেখা গেছে, যেগুলো এখন পর্যন্ত বলা যেতে পারে যুগান্তকারী ও অভিনব। সেটা কি? মনোবিজ্ঞান, সাইকোলজি, আর ষষ্ঠ নম্বর যেটা, সেটা হলো আধ্যাত্মিক অনুশীলন। সাইকোলজি পাশ্চাত্য দর্শনে স্বীকৃত নয়, সেটা সাধারণ যে সমাজবিজ্ঞানে সেটা পড়ানো হয়, জেনারেল সায়েন্স হিসেবে সেটাকে পড়ানো হয়। কিন্তু দর্শনে সেটা স্বীকৃত নয়। প্রথমবার আনন্দমার্গে আনন্দমূর্তিজি আনন্দমার্গ দর্শনে মনোবিজ্ঞানকে যুক্ত করেছেন, যেটা অভিনব। দ্য সিক্সথ যেটাকে বলে আধ্যাত্মিক অনুশীলন। পাশ্চাত্য দর্শনে আধ্যাত্মিক অনুশীলন বলতে কিছুই পাকাপোক্ত বা কিছুই নেই, সেখানে কোনো কঠোর বা সলিড কোনো স্ট্রাকচার নেই আধ্যাত্মিক অনুশীলনের। তাই দেখা গেছে যে দার্শনিক তাদের জীবনেও ঠিক তেমন কোনো অভ্যাস দেখা যায়নি, প্র্যাকটিক্যাল কিছু নেই, একটা ভাববাদী ভাব আর কি। এটাই হলো অভিনব দর্শন। এখন দেখুন, এক একটা করে আমরা বিশ্লেষণ করে দেখি যে আনন্দমার্গের বৈশিষ্ট্য কীরকম। ঈশ্বর তত্ত্বকে নিন। ঈশ্বর তত্ত্ব আনন্দমার্গ কিন্তু একেবারে অভিনব। এখন পর্যন্ত যত দর্শন এসেছে সেই দর্শনের মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিন্তু আনন্দমার্গ দর্শনে কোনো ত্রুটি বিচ্যুতির কোনো স্থান নেই। আনন্দমার্গ পূর্ণত বলা যেতে পারে কমপ্লিটলি মনোথেইজম, মানে এক ঈশ্বরবাদকে মানে। ঈশ্বর
ভগবান ব্রহ্ম, সাধারণত মানুষ এটাকে সমানার্থক মনে করে, কিন্তু আনন্দমার্গ দর্শনে এটা সমানার্থক নয়। ব্রহ্ম হলেন জগৎস্রষ্টা, তিনি হলেন সৃষ্টির আদি কারণ। ঈশ্বর ও ভগবান এগুলো দার্শনিক তথ্য। ঈশ্বর ও ভগবান একই ব্রহ্মের গুণগত অভিব্যক্তি বা অবস্থা। এখানে ব্রহ্মকে আনন্দ স্বরূপ স্বীকৃতি দেওয়া হয়েছে। আনন্দ মার্গে বলা হয়েছে আনন্দম ব্রহ্ম ইত্যাহু, অর্থাৎ ব্রহ্ম তিনি হলেন আনন্দ স্বরূপ। তারপর সুখ ও আনন্দের মধ্যে আনন্দ মার্গ দর্শনে খুবই একটা সূক্ষ্ম লাইন টানা হয়েছে, একটা দাগ টানা হয়েছে। এখানে সুখকে বলা হয়েছে অনুকূল বেদনীয়ম সুখম, অর্থাৎ এটা পূর্ণত সংস্কারগত। যে জিনিসটা মানুষের মনের অনুকূল তাকেই বলা হয় সুখ। যে তরঙ্গ মনের অনুকূল হয়, দেখা গেছে একই তরঙ্গ কিছু লোকের জন্য ভালো অনুকূল, আবার অন্যের জন্য অপরের জন্য সেটা প্রতিকূল হয়ে যায়। তাই এই সুখ জিনিসটা হলো ক্ষণিক ও সাময়িক, ও সুখের পরিবর্তন ঘটে দেশকাল পাত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। ইট ইজ কমপ্লিটলি সাইকিক, মনের সামঞ্জস্য সাম্য অবস্থা। কিন্তু আনন্দটা মনের অধিগত জিনিস নয়, মনের অধিক্ষেত্রকে পেরিয়ে আত্মিক জগতের স্রোত, সুখের স্রোত, যেখানে জাগতিক সুখ শেষ হয়ে যায়, তার সীমা শেষ হয়ে যায়, অনন্তে মিশে যায়। অনন্ত সুখের ছোঁয়া, অনন্ত সুখের ধারা প্রবাহ মানুষের মনকে ডুবিয়ে দেয়, প্লাবিত করে দেয়। ইট ইজ পিওরলি আর কমপ্লিটলি বিয়ন্ড দ্য রিচ অফ মাইন্ড, মনের ঊর্ধ্বতম অবস্থা। সেখানে না সুখ, না সেখানে দুঃখ, না অনুকূল না প্রতিকূল, সে অবস্থাকে বলা হয় অবেদনীয় অবস্থা। এর জন্যই আনন্দকে ব্যক্ত করার কোনো শব্দ কারো কাছে থাকে না, কেননা এটা ইন্দ্রিয় অনুভূতিগত কিছুই নয়। আনন্দ হলো মনের বাইরের জিনিস। এখানে বলা হয়েছে যে ঈশ্বর তত্ত্ব, পরম ব্রহ্ম, পরম চেতনা শক্তি, তার দুটো রূপ, শিব শক্তি আত্মকম ব্রহ্ম। শিব শক্তির কম্বিনেশন, যেমন একটা টাকা কয়েন, সে কয়েনের দু পিঠ, একে আরেক পিঠ থেকে আলাদা করা যায় না। যেমন একটা কাগজের এক পিঠ থেকে অপর পিঠকে আলাদা করা যায় না, ঠিক তেমনি শিব ও শক্তির
স্বরূপ। শিবকে এখানে আদিসত্তা, প্রাইমর্ডিয়াল কজ ও পুরুষ সত্তা বলা হয়, সাক্ষী সত্তা বলা হয়। পুরুষে তেজসা পুরুষ, অর্থাৎ যিনি সৃষ্টির প্রতি অণু পরমাণুর ভিতরে রয়েছেন, বিদ্যমান রয়েছেন, সাক্ষী রূপে সব কিছুকে তিনি দেখছেন, তিনি হলেন পুরুষ। সেই পুরুষ দেহে প্রকৃতির ত্রিগুণাত্মিকা শক্তি শত রজ তম, তার বন্ধনের ফলে সৃষ্টি হয়, সৃষ্টি রচনা। বলা যেতে পারে পুরুষ হলেন আদি কারণ, আর পুরুষেরই আশ্রিতা প্রকৃতি, তারই বন্ধন রজ্জুর বন্ধন কারণে ফলে সৃষ্টি হয়। অব্যক্ত যে অবস্থা, সেই অব্যক্ত অবস্থাকে বলা যেতে পারে নির্গুণ, আর ব্যক্ত অবস্থা সেটাকে বলা যেতে পারে সগুণ। অর্থাৎ প্রকৃতির গুণ প্রভাবে তৈরি হয় ভূমামন, পুরুষোত্তম, আর সেই পুরুষোত্তমের প্রসন তৈরি হয় শতগুণের প্রভাবে, যেটাকে বলা যেতে পারে মহত্তত্ত্ব। তারপর তৈরি হয় অহংতত্ত্ব, তারপর তৈরি হয় চিত্ততত্ত্ব। মহত্তত্ত্ব হল গপুরুষ, সাক্ষী সত্তা, সাক্ষী পুরুষ, আমি আছি বোধ, তার ভেতরে জাগ্রত হয়। তারপর আমি করছি, এই ভাব জাগ্রত হয়। তারপর আমি করেছি, ডান আই, সেটা বলে চিত্ততত্ত্ব। এই তিন তত্ত্ব দিয়ে তৈরি হয় ভূমমান, মানে সগুণ ব্রহ্ম, সগুণ ও নির্গুণ ব্রহ্ম। আর সেই সগুণের মাঝে পঞ্চতত্ত্ব সৃষ্টি হয়, সবকিছু তৈরি হয়। এখানে যেই পুরুষোত্তম ভূমা মন, এর ভিতরে দুটো জিনিস, একটা হলো অজৈব, সেই অজৈব সৃষ্টিকে বলা হয় সংস্থা, আর তারপর আরেকটা সৃষ্টি হয় হংস, যেটাকে বলা হয় জৈব আধার। এই যে জৈব অজৈব সব কিছু সেই ভূমাকে কেন্দ্র করে জীবনের সব কিছুর নিয়ন্ত্রক সত্তা হিসেবে তারই চারিদিকে নিজস্ব কক্ষপথে ঘুরে বেড়ায়। সেই কেন্দ্রর কাছে, যত কাছে যে জীব থাকে, যে সংস্থা বা হংস থাকে, সে ততই উন্নত। আর কেন্দ্র থেকে যত দূরে সরে যায়, তার মধ্যে প্রকৃতির তমগুণের প্রভাব বেশি, তাই কেন্দ্র থেকে অনেক দূরে চলে গেছে। এর জন্য সংস্থা ও হংস সবই সেই পুরুষোত্তমের কে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। আনন্দ মার্গে নতুন ও অভিনব আর একটা কনসেপ্ট রয়েছে ঈশ্বরের, যেটা হলো তারক ব্রহ্ম। তারক ব্রহ্ম মানে, তারক মানে হলেন ত্রাণ, যিনি ত্রাণকর্তা, সৃষ্টি জগতের কল্যাণের জন্য, ত্রাণের জন্য তার আবির্ভাব হয়। তারক ব্রহ্ম যেটা কনসেপ্ট, মোস্টলি মুখ্যতঃ এটা ভক্তি তত্ত্বের উপর আধারিত। এটা
তান্ত্রিক কনসেপ্ট। সগুণ ও নির্গুণের মাঝে যিনি সেতু বন্ধনের কাজ করেন তিনি হলেন তারক ব্রহ্ম। নির্গুণাবস্থা, সেখানে সুখ দুঃখের কোনো অনুভূতি নেই, সেখানে তার জন্য চোর ডাকাত সব এক সমান, তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। সগুণ কসমিক মাইন্ড, তিনি তো তার সৃষ্টি লীলায় ব্যস্ত, তার নিজের কাজে তিনি ব্যস্ত, তাই তাকে কিছু ব্যক্তিগত কিছু শোনানো যায় না, শোনাতে পারে না। কিন্তু তারক ব্রহ্ম তিনি সেই সপ্তলোকের অব্যক্ত লোকের তিনি ঈশ্বর নন, তিনি ব্যক্ত লোকেরও সেই লীলাধারীও নন, তিনি হলেন তারক ব্রহ্ম, ব্যক্তিগত পার্সোনাল এন্টিটি, পার্সনিফাইড এন্টিটি বলা যেতে পারে তারক ব্রহ্ম। বাবা আনন্দমূর্তিজি বলেছেন, দেখ আমি সেই সাত আসমানে বসা সেই ঈশ্বর নই, বা আমি মন্দিরের বসা কোনো মূর্তিও নই, আমি হলাম আনন্দ মূর্তি, তোদের পিতা, তোদের কাছের লোক, তোদের মনের লোক, তোদের হৃদয়ের লোক। এই হলো তারক ব্রহ্ম। এইভাবে আনন্দ মার্গে যে ঈশ্বর তত্ত্ব, সেটা প্রথম হলো এক, অনাদি অনন্ত ব্রহ্মকে মানা হয়েছে। নিত্যানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম বিশ্বাতীতম গগন সদৃশম তৎসমাদি লক্ষণম एकम नित्यम विमलाचलम सर्वादि साक्षीभूतम भावातीतम त्रिगुण रहितम सद्गुरुम तम नमामि। তিনি এক ও অদ্বিতীয় ও অনন্ত, তার কোনো স্বরূপ, আসল স্বরূপ হয় না, তার ভৌতিক কোনো স্বরূপ হয় না, তাই তিনি হলেন জীবনের পরম। সগুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্মের ভিতরে যত অভিব্যক্তি রয়েছে, পঞ্চভূত আর যত সৃষ্টি রয়েছে, সব কিছু প্রকৃতির বন্ধনের ভেতরে রয়েছে, প্রকৃতির বন্ধনের বাইরে নয়। তাই সগুণ ব্রহ্ম জীবের উপাসনা করা উচিত নয়, কেননা সগুণ ব্রহ্মের উপাসনা করলে মানুষ সগুণে জড়ত্বে পর্যবসিত হয়ে যায়, প্রকৃতি লীন হয়ে যায়। তাই মানুষের একমাত্র ধ্যেয় হলো সেই নির্গুণ তত্ত্ব, কিন্তু তারক ব্রহ্মের সাহায্যেই সে এগিয়ে যেতে পারে সেই পরম ধামে, পরম চেতনাতে। এই হলো আনন্দ মার্গের ঈশ্বর তত্ত্বের কনসেপ্ট। আপনাদের যদি এটা ভালো লেগে থাকে, এটাকে আমার ইউটিউব চ্যানেল ভাগবত ধর্ম যোগ সাধনা সাবস্ক্রাইব করবেন, বেশি থেকে বেশি শেয়ার করবেন, যাতে মানব জগতের অন্ধতমসা সরিয়ে মানুষ সেই পরম লক্ষ্যে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ, নমস্কার।